দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি তারিখদের কাছে আবেদন আমার মাথা বোঝার ঠাঁই এবং আমার চলার মতন ব্যবস্থা করে দেন। আমি বংশগত বিএনপি করছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম। সাহসটা আমি চট্টগ্রাম শহর চলে আসি, সেখানে আমি ভোটার হই। ভোটার হয়ে আমি কুচি এলাকায় আমি ভোট দিই, ঠিক আছে। ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি থাকি এবং জড়িত হই। বিনিময়ে আমি আমার স্বার্থের জন্য কিছুই পাইনি, ঠিক আছে। আজকে আসলাম তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য। আজকে 3 দিন আমি ঢাকা শহর ঘুরতেছি। এক নেতা এটা বলে যে নেতার সাথে দেখা করার সুযোগ নাই। আমি অসহায় মানুষ, আমি দেখা করতে পারতেছি না। এখন মনে করেন আমি তারেক জিয়ার কাছে একটি আবেদন করতে চাই না, আমার মাথা বোঝার ঠাই এবং আমার গদ্দার করার মতন চলার মতন কাছে মানে একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। আপনি যে বলছেন যে 5ই আগস্টের সময় আপনি আন্দোলনে জড়িত ছিলেন, সেখানে আপনি আহত হয়েছেন, কিন্তু হ্যাঁ, আমার বাম ঠ্যাঙে আহত হয়েছি। তখন আমার বাম ঠ্যাঙে আহত হয়ে আমি অসুস্থ অবস্থায় ঘরে পড়েছিলাম, কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ রাখতে পারিনি, যেহেতু আমার সংসারগত কেউ নেই। আমার বাবা মৃত, মা মৃত এবং আমার বড় ভাই একটা থাকে, সে বিদেশ, তারও ওখানে গ্রেপ্তার করে পুলিশে ধরে নিয়ে গেছে। কারণ আমার বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমি কারোর সাথে সংযোগ রাখতে পারিনি। আপনি যে এলাকা আছেন সেখানে বিএনপির বা বিভিন্ন ধরনের কর্মী যারা ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি যে আহত হয়েছিলেন সেখানে আপনি তাদের থেকে কীরকম সহযোগিতা পেয়েছেন? কোনো সহযোগিতা পাইনি। না পাওয়াতে যেহেতু আমার পেট পিট চলতে পারি না, আমি বিভিন্ন পত্র এবং কৃষি নিয়ে চলাফেরা করছি। তখন আমি একটা পটলে বাবুর্চি কাজ করি, কারিগরি কাজ করি পটলে। তখন আমি এবং আমার ছেলে মেয়ে চালাইতাম যায়, সংসার চালাইতাম যায়, আমি কর্ম নিয়ে বিজি থাকি। কারোর সাথে আমার কোনো সংযোগ হয় না এবং কোনো নেতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা বিন্দুকল এবং কোনো কেউ আমার সাথে সাক্ষাৎ করে নাই এবং দেখাও করে না, আমি খবরও নেয় না। আমার জন্মস্থান বাড়ি কিন্তু বলা, আমি যেহেতু সৈন্যাসারি হাসিনায় থাকা অবস্থায় আমাদেরকে বিভিন্ন মামলায় জড়িত করে, তখন আমি বাড়িঘর সাইরা চট্টগ্রাম অবস্থান করি। আমি কুচি এলাকায় বড় আমি ভোট দেই এবং সেখানে ভোটার হই। তখন আমি কিছুর কাছেও আসলাম। এখানে আমাকে বিএনপির পার্টির কার্যালয় অফিসে যাওয়ার পরে আমাকে বলতেছে ওর কি একটা জায়গার নাম, ওখানে ঠিকানা দিছিল, তাও আমি যাইতে পারি না, যেহেতু আমার পকেটে বর্তমানে আমি টাকা নেই। বর্তমানে আমি ঢাকার সাংবাদিক কার্যালয়ে এসে আমি আমার মানে কথাগুলো জানাচ্ছি, যেহেতু আমাকে একটা মাথা বোঝার ঠাই এবং আমার ঘর দুয়ার করার মতন ব্যবস্থা করা হোক। যেহেতু আমি বংশগত বিএনপি, আমার বাপ দাদা সব মারা গেছে বিএনপি করে এবং আমার সবাই বিএনপি করে, আমরা কখনো আমলিক করে নেই, ঠিক আছে। যেহেতু বাংলাদেশ সরকারের আছে আমার একটি আবেদন, যেহেতু আমাকে কি আমার ঘরটা করে দেওয়া হোক এবং আমার মাথা বাজার ঠাই করে দেওয়া হোক, আমার চলার মতো একটি ব্যবস্থা করে দেওয়া হোক। আপনার নাম ঠিকানা বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মিজান, জেলা ভোলা, থানা লালমোহন, পোস্ট অফিস হরিগঞ্জ, গ্রাম তারাগঞ্জ, বাড়ির নাম শহীদ আলাদার বাড়ি, ঠিক আছে। আমার বাপের নাম আব্দুল করিম হাওলাদার, মৃত। আমার মা মৃত এবং আমি বাড়িতে থাকতে পারিনি, যেহেতু সৈন্যাসারি থাকা অবস্থা আমি বাড়িতে থাকতে পারিনি। না থাকা অবস্থায় আমি চট্টগ্রাম যাতে অবস্থান করি, তখন ওখানে আমি থাকি এবং ওখানে আমি কিছু বাইরে আমি ভোট দিই, ঠিক আছে। এবং বিএনপি এবং আমি করি এবং বিএনপি ভোট দিই, ঠিক আছে। আমার এখানে ঠিকানা একটা, আর ওখানে আমার যেহেতু আইডি কার্ডে যেটা লেখা আছে ওটা আমার। আপনি আইডি কার্ডের কোন জায়গার স্থায়ী ভোট দিয়েছেন? আইডি কার্ডে স্থায়ী ঠিকানা হচ্ছে যে আমি আমির খুচুর এলাকায় ভোট দিতে পারবো। আর কেমনে ভোট দিতে পারবেন আপনি আমির খুচুর এলাকায়? আপনি তো ভোলার বাসিন্দা। আমি কোনো সহযোগিতা পাইনি কোনো নেতার কাছে, কিন্তু আমি ভোটের দিন নির্বাচনে যেহেতু কিভাবে ভোট দিয়েছেন আপনি? ভোট দিয়েছি সেই দিন আমাকে দলের পক্ষ থেকে নেতাগুলো, আমি বলছি ভাইয়া আমি তো অমুক দূরে থাকি, যেহেতু আমার দুপুরে গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি, আমি বিএনপি সমর্থন করি এবং আমি বিএনপিকে ভোট দিব। আমি গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছি সকালে 500 টাকা খরচা করে, যেহেতু আমার ওই কেন্দ্র হচ্ছে যে বড়পোল, আগ্রাবাদ বড়পোল, আর আমি থাকতেছি আপনার অক্সিজেন বালুছড়া। তখন আমার থেকে গাড়ি ভাঙ্গা আইতে আমার 500 টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে। আপনাকে প্রশ্ন করছে আপনি ভোটার কি ভোলার নাকি চট্টগ্রামের, এইটা বলেন। চট্টগ্রামের ভোটার, চট্টগ্রামের। হ্যাঁ, তখন ওই দিন সেই দিন দুপুরবেলা আমাকে কেন্দ্র থেকে মানে সামান্য 2টা ভাত দেওয়া হয়েছে খাওয়ার জন্য, ঠিক আছে। তারপর আমি কি করব, আর কোনো দিকে মানে কিছু করে নাই। রাত্রে 7:30 বাজে আমি বাসাতে হাইটটা আমি অক্সিজেন গেছি, কিন্তু দলের সমর্থন করবি যে আমি ভোট জেলায় একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ, একটা ভোটের জন্য একটা সরকার গঠন করে, কিন্তু আমি দলকে সব ভালোবাসি, আমার দলের নেতৃবৃন্দকেও ভালোবাসি, আমার নেতা তারেক রহমানকে ভালোবাসি। আমি পকেটে